আলাইকুম। কিও বড় ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। আপনি তো মন খারাপ করে বইরেছেন। আর ভাই কইস না, আমাদের আর মন, বিদেশের প্রবাসীর আর মন আসেনি রে। মন তো কবে ভেঙে গেছে। কে ভাই এত কষ্ট? ঈদ ঈদ উপলক্ষে নি বাড়িতে? আরে ভাই আজকে 17টা বছর মালয়েশিয়া পার করে দিলাম। ঈদ কি জিনিস মালয়েশিয়া এসে সব ভুলে গেছি। কারণ 17টা বছর এখানে পড়ে রয়েছি। বাংলাদেশের ঈদ আমি কখনো দেখিনি। আজকে 17টা বছর শুধু টাকা। বছর কাটাইতেছি। তুমিও 7 বছর। এই যে টাকা কামাইতেছি, বাড়িতে দিতেছি, খাইতেছি, এতটুকু কাউকে দেখতেছি না, পাইতেও আছি না, আসি পড়ি আছি, এই আরে অবস্থা এখন। বাড়ির কথা খুব মনে পড়ে কেন? আরে ভাই মনে পড়লে কি হইব? মনে পড়লে কি আর মন কি আর ওই দেশে যাওয়া যাইবো? মন তো আর যাইবো না। মন তো এখানে ওইখানে পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে, কিন্তু জীবনটা তো ধ্বংস হয়ে গেছে। 17টা বছর পার করে দিলাম। সবাই খালি টাকা চায়, টাকা চায়। কেউ আজ পর্যন্ত বলে নাই যে ঈদে বাড়ি আসো, ঈদে বাড়ি আসো, টাকা লাগবো না, পয়সা লাগবো না। কেউ এটা বলে না, সবাই বলে টাকা চাই, টাকা চাই। বড় ভাই কি কইতাম, আমার যত আনন্দ দেখেন কেন, কষ্ট ভুলি থাকার জন্য আনন্দ ভাব নিয়ে চলি, কিন্তু দেশের মানুষ মনে করে আসলে খুব আনন্দে আছি। যখন কাজের তে বাসায় যাই, মনটা খারাপ করে শুই থাকি, কিন্তু কেউ খোঁজ খবর লওয়ার মতো নাই। আর বাড়ির থেকে আজকে ছোট ভাইটা ফোন দিয়ে কইতেছে, মেয়া ভাই একটা মোটরসাইকেল কিনবো, টাকা পাঠান। আব্বা বলতেছে গরু কিনার টাকা বাড়াইতাম, আম্মা বলতেছে ঘরের কাম ধরবো, টাকা বাড়াইতাম। এখানে কি ভাই টাকার গাছটা লাগাই রাখছি, কত কষ্ট করি, কত পরিশ্রম করি, কিন্তু টাকাটা তো ভাই আসতেছে না। যে টাকা পাই নিজের খরচ, পরিবার চালানো, তারপরও সবাই আশা দিয়ে রাখি, কিন্তু আমাদেরকে বোঝার মতো ওই মানুষ বাংলাদেশে পাই না। সবার কাছে আমরা প্রয়োজন, আমার মনে হয় না আমরা তাদের প্রিয়জন। ঠিক আছে ভাই, তোমার কথা ঠিক আছে, এটাও কথা ঠিক যে আমরা যতদিন কামাই ততদিন ভালো। আর যখন আমাদের মেশিন, টাকার মেশিন বন্ধ হয়ে যাইব, তখন বাংলাদেশে আমাদেরকে আর কেউ দেখবে না। কেউ আর ফোনও দিবে না, কলও দিব না, কথা বলবে না, বাড়িতে গেলে খবরও নিব না। এটা কনফার্ম। আচ্ছা যাক ভাই, মন খারাপ করে আমি যাচ্ছি একটু কাজে। কাম টাম নাই তো, কাম টাম টোকাই, বাড়িতে টাকার জন্য চাপ দিতেছে। আচ্ছা ঠিক আছে, কারো কথা কামের ব্যবস্থা। তো ভাই ভালো থাকিস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। সালাম। আমাদের মতো এরকম হাজারো প্রবাসী আছে, এরকম অনেক চাপা কষ্ট বুকে নিয়ে প্রবাসের মাটিতে ঈদ পালন করে।